বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদের আসনে কংগ্রেস প্রার্থী রুমি বেগম মজুমদারের সমর্থনে বুধবার বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হল। এদিন দুপুর 12টা নাগাদ প্রার্থী সোনাবাড়িঘাটে বাড়ির সামনে দলীয় কার্যালয় থেকে শুরু হয় বাইক র্যালি। র্যালিটি কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট ও দক্ষিণ সৈয়দপুর বিভিন্ন এলাকা পরিদর্শন করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এতে 2 শতাধিক বাইক ও অন্যান্য যানবাহন নিয়ে কংগ্রেস কর্মী ও সমর্থক যোগদান করেন। এদিকে র্যালিতে যোগদান করেন প্রার্থী রুমি বেগম মজুমদার, কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর, বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হোসেনুল হক লস্কর ও বাঁশকান্দি ব্লক কংগ্রেসের ইনচার্জ সাবির বড় লস্কর সহ অন্যান্যরা। এদিকে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই কংগ্রেস প্রার্থীর জয় নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেন। বন্ধুগণ, আমরা সবাই অবগত আছি যে আগামী 2 মে সমগ্র আসামের সাথে সাথে বরাক উপত্যকায়ও প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই পঞ্চায়েত নির্বাচন বিশেষ করে একটা সমস্যার সম্মুখে দাঁড়িয়ে আমরা পঞ্চায়েত নির্বাচনের সম্মুখীন হচ্ছি। এই সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে সংবিধান সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ সংবিধান। আজকে এই রাষ্ট্রের সংবিধান একটা হুমকির মুখে। আমরা আজকে এই সংবিধানকে বাঁচাতে হলে আমরা শক্তিশালীভাবে একত্রিতভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হাতকে মজবুত করতে হবে। কেননা আমরা আজকে যে দলের তরফ থেকে দাঁড়িয়ে কথা বলছি সেই রাজনৈতিক দলটা হচ্ছে একটা ঐতিহাসিক রাজনৈতিক দল। এই ঐতিহাসিক রাজনৈতিক দল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশের কবল থেকে 200 বছর সংগ্রাম চালিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতৃত্বে আমরা এই দেশের স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। আজকে দীর্ঘ 70 বছর অতিক্রান্ত হওয়ার পরে ভারতীয় জাতীয় কংগ্রেস দল ক্রমান্বয়ে 50 বছরের ঊর্ধ্বেও এই দেশের শাসনভার হাতে নিয়ে দেশকে নির্মাণ করেছিল এবং এই দেশকে নির্মাণ করতে যে সমস্ত প্রকল্পগুলো তৈরি করেছিল দিল্লি থেকে সুদূর আমাদের মিজোরাম অবধি এবং আমাদের কন্যাকুমারী থেকে বিভিন্ন রাজ্যিক যে যোগাযোগের ব্যবস্থা বলুন, রেলের যোগাযোগের ব্যবস্থা বলুন, সড়ক পথের যোগাযোগের ব্যবস্থা বলুন, আমাদের হাওয়াই আড্ডার যোগাযোগের ব্যবস্থা বলুন, স্বাস্থ্য সেবা বলুন, শিক্ষা বলুন, যে সমস্ত রিফরমেশন ছিল বিভিন্ন বিভাগীয় সব প্রত্যেকটা জিনিস একটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এই দিল্লিতে যে সরকার বসে আছে সেই সরকার একটা পুঁজিবাদী সরকার, সেই সরকার হচ্ছে একটা কর্পোরেট হাউসের সরকার। কাজে এই সরকারের হাত থেকে আমরা জনমুখী গরিব জনসাধারণের গ্রামের যাতে আমরা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারি, সেই জন্য আমরা সবাইকে একত্রিত হয়ে আগামী 2 মে ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠনে আমরা বিপুল ভোট দিয়ে প্রত্যেকটি আমরা প্রার্থীদেরকে যেন জয়যুক্ত করতে পারি। কারণ আমাদের সামনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই দেশে আমাদের এই দলকে বাঁচিয়ে রাখতে হবে।